রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। একবার ছোটবেলায় পিতার সাথে গঙ্গার বোটে বেড়াইবার সময় তাহার বইগুলোর মধ্যে একখানি অতি পুরাতন ফোর্ট উইলিয়ামের প্রকাশিত গীতগোবিন্দ পাইয়াছিলাম। বাংলা অক্ষরে ছাপা, ছন্দ অনুসারে তাহার পদের ভাগ ছিল না। গদ্যের মতো এক লাইনের সঙ্গে আর এক লাইন অবিচ্ছেদ্য জড়িত। আমি তখন সংস্কৃত কিছুই জানিতাম না, বাংলা ভালো জানিতাম বলিয়া অনেকগুলো শব্দের অর্থ বুঝিতে পারিতাম। সেই গীতগোবিন্দখানা যে কতবার পড়িয়াছি তাহা বলিতে পারি না। জয়দেব যাহা বলিতে চাহিয়াছেন তাহা কিছুই বুঝি নাই, কিন্তু ছন্দে ও কথায় মিলিয়া আমার মনের মধ্যে যে জিনিসটা গাঁথা হইতেছিল তাহা আমার পক্ষে সামান্য নহে। আমার মনে আছে, নিভৃত নিকুঞ্জ গৃহং গতয়া নিশি রহস্যি নীলীয় বসন্তং। এই লাইনটি আমার মনে ভারী একটি সৌন্দর্যের উদ্রেক করিত। ছন্দের ঝঙ্কারের মুখে নিভৃত নিকুঞ্জ গৃহং এই একটিমাত্র কথাই আমার পক্ষে প্রচুর ছিল। গদ্যরীতিতে সেই বইখানি ছাপানো ছিল বলিয়া জয়দেবের বিচিত্র ছন্দকে নিজের চেষ্টায় আবিষ্কার করিয়া লইতে হইত। সেইটাই আমার বড় আনন্দের কাজ ছিল। যেদিন আমি অহোহ কলয়ামি বলয়াদি মণিভূষণং হরিবিরহ দহন বহনেন বহুদূষণং এই পদটি ঠিকমতো জ্যোতি রাখিয়া পড়িতে পারিলাম, সেদিন কতই খুশি হইয়াছিলাম। জয়দেব সম্পূর্ণ তো বুঝি নাই, অসম্পূর্ণ বোঝা বলিলে যাহা বোঝায় তাহাও নহে। তবু সৌন্দর্যে আমার মন এমন ভরিয়া উঠিয়াছিল যে আগাগোড়া সমস্ত গীতগোবিন্দখানি একখানি খাতায় নকল করিয়া লইয়াছিলাম। আরও একটু বড় বয়সে কুমার সম্ভবের মন্দাকিনী নির্ঝরী রসি করানাং বোরা মুহ কম্পিত দেবদারু যথাযুদ্ধ হৃষ্ট মৃগৈ কিরাতে রাসবাতে ভিন্ন শিখণ্ডী বহ। এই শ্লোকটি পড়িয়া একদিন মনের ভিতরটা ভারী মাতিয়া উঠিয়াছিল। আর কিছুই বুঝি নাই, কেবল মন্দাকিনী নির্ঝরী শিকড় এবং কম্পিত দেবদারু এই দুইটি কথাই আমার মন ভুলাইয়াছিল। সমস্ত শ্লোকটির রস ভোগ করিবার জন্য মন ব্যাকুল হইয়া উঠিল। যখন পণ্ডিত মহাশয় সবটার মানে বুঝাইয়া দিলেন তখন খুব মন খারাপ হইয়া গেল। মৃগ অন্বেষণ তৎপর কিরাতের মাথায় যে ময়ূরপুচ্ছ আছে, বাতাস তাহাকেই চিরিয়া চিরিয়া ভাগ করিতেছে, এই সূক্ষ্মতা আমায় বড়ই পীড়া দিতে লাগিল। যখন সম্পূর্ণ বুঝি নাই তখন বেশ ছিলাম। আজ এই পর্যন্ত, পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।